আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অথেন্টিকভাবে গরুর নেহারি রান্না করা। যে কেউ এক দেখায় কিন্তু রান্না করে নিতে পারবেন, এতটা সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা জানেন কিনা জানি না, গরুর নেহারি কিন্তু একদম হালকা মশলা দিয়ে রান্না করতে হয়, তাহলেই কিন্তু সেই আসল অথেন্টিক স্বাদটা পাওয়া যায়। মাশাআল্লাহ, কত সুন্দর কালারটা আসছে, দেখলেই কিন্তু বোঝা যায় খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। রেসিপিটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আরও অনেক বেশি সহজ এবং নতুন নতুন রেসিপি চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার সাথে থাকতে হবে। যাই হোক, চলেন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু বড় একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু সেই গরুর পায়াগুলো। ছোট ছোট টুকরো করে তো আগেই রাখা ছিল, এরপর কিন্তু আমি ভালোভাবে একদম ধুয়ে নিলাম। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কিন্তু সবগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন কিন্তু প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কিন্তু পানিটা অবশ্যই বেশি দিতে হবে, ডাবল এখানে পানি দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি 2 মগ পানি দিয়ে দিলাম, পুরো কড়াই ভর্তি করে পানি দিয়ে দিলাম। যাই হোক, এখন এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল তাই দলা হয়ে আছে, আমি কিন্তু এটা ছাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিন্তু এখানে 2 চামচ আদা বাটা। রসুন সবসময় বেশি দিবেন আর আদা একটু কম দিবেন। তারপর এখানে 3-4টা দিয়ে দিলাম দারুচিনির টুকরো, 5-6টা দিয়ে দিলাম এলাচ। সবুজ এলাচটা দিলাম, সবুজ এলাচি ঘ্রাণ অনেক বেশি আসে। দিয়ে দিলাম এখানে লবঙ্গ 6টা, আর তারপর 3টা তেজপাতা ছিঁড়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু আগেই বলেছি নেহারিতে কিন্তু অনেক হালকা মশলা দিতে হয়। তারপর এখানে দিয়ে দিলাম কিন্তু 1 চামচ লাল মরিচের গুঁড়া, যেহেতু নেহারি কিন্তু বেশি ঝাল হয় না। তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু এটা ঝোলঝোলেই থাকবে সেজন্য। 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর এখানে 1/2 চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। সব মশলাগুলো তো দেওয়া হয়ে গেল, এখন কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। যারা এতদিন ভাবতেন নেহারি রান্না একটা কঠিন কাজ, তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। কারণ নেহারি রান্না করা যে এত সহজ, একবার দেখার পর আপনারা বলবেন এটা তো এত সহজ, আগে তো বুঝি নেই। যাই হোক, মশলাটা মিশানোর পরে দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে রান্নার আগেই। এখন চুলায় কিন্তু কড়াই দিয়ে দিলাম। এখন আপাতত আর কোনো কাজ নেই, এখন 2 ঘন্টার জন্য এটা সেদ্ধ করতে দিয়ে দিতে হবে। নেহারি রান্না করতে একটু সময় লাগে, তাই কিন্তু যখন এটা টকবক করে উতলিয়ে যাবে, এরপরে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। তাতে করে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু বাকি মশলা দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে উতলে যাওয়ার পরে একটু উল্টিয়ে নিলাম, তারপর কিন্তু এখানে ঢেকে দেব 2 ঘন্টার জন্য। আর মাঝে মাঝে একটু উল্টিয়ে দেবেন, তাতে করে 2 পাশ কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নেহারির কালারটা দেখলেই বুঝতে পারবেন নেহারিটা আপনার কেমন হয়েছে। যাই হোক, এখন কিন্তু আমার এখানে 2 ঘন্টা পরে ঢাকনা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমার কিন্তু এই পায়াগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দিতে হবে। তেল আমি বেশি দেব না, এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে কিন্তু দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। ব্যাস এতটুকুই, এর বেশি কিছু না। পেঁয়াজটা একটু লালচে রং হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ঢেলে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি একদম পুড়িয়ে নেওয়া যাবে না, তাতে করে স্বাদটা কিন্তু চলে যাবে। এখন দিয়ে দিলাম, এখন কিন্তু 2-1 মিনিট এখানে রাখবো, তারপর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। ব্যাস আমার তৈরি হয়ে গেল কিন্তু গরুর নেহারি, যা খেতে কিন্তু দুর্দান্ত রুটির সাথে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন।